বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি বা ভাইরাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হলো ম্যাঙ্গো সাবুদানার ডেজার্ট। আর আমার এই ডেজার্টের সাথে আরেকটা জিনিস, আমি হেলদি একটা জিনিস অ্যাড করেছি। সেটা যদি দিয়ে খান তাহলে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যায়। আর এই রেসিপিটা এতটাই হেলদি যে এটাতে আপনার কোনো ওজন বাড়বে না বা কিছু। মিষ্টিটা একবারে ঠিক মতো পারফেক্টলি দিলে আপনার কিন্তু সেই মিষ্টি খাওয়ার ভয়ে যে ডেজার্টটা যে খাওয়া ছেড়ে দিবেন তা কিন্তু নয়। একবারে মেজারমেন্ট একবারে বলে বলে এই রেসিপিটা আপনাদের আজকে দেখিয়ে দেব একবারে সহজভাবে। আমি যথাসম্ভব চেষ্টা করি আমার আপু ভাইয়াদেরকে সহজভাবে করে দেখানোর জন্য। কথা বলতে বলতে এই পর্যন্ত চলে আসছি। প্রতিদিনের মতো একটা অনুরোধ করব, আমার আপু ভাইয়াদের একটা লাইক না দিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার মনিটাইজেশন চ্যানেল, প্লিজ অ্যাডসহ আমার ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ। তাই চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তা এখানে আমি 1 কেজি মিল্কভিটা দুধ নিয়েছি। আর দুধটাকে আমি একটা বলক তুলে নিয়েছি। আর এটা কিন্তু একবারে শুকাতে হবে না বা কিছুই করতে হবে না, যেমন আছে শুধু একটা বলক তুলে নেবেন। তারপরে এখানে আমি ড্যানিশ দুধ নিয়ে নিলাম। তাই এই 1 কেজি দুধের মধ্যে আমি অর্ধেকটা ড্যানিশ দুধ এখানে দিয়ে দিব। আর আমার কাছে কিন্তু অর্ধেকটা দুধই ছিল ড্যানিশ, তাই সেটা সম্পূর্ণটা একবারে আমি কাচিয়ে দিয়ে তারপরে প্যাচুলার দিয়ে ভালো মতো এটা মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একবারে কমানো থাকে, দুধটা যাতে করে এখন বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু নিচের তলানিতে লেগে যেতে পারে। যাই হোক, এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব 1/3 কাপ যে গুঁড়ো দুধ, সেটা দিয়ে দিচ্ছি। আর এই যে দুধগুলো যে কাপটা আমি দেখাচ্ছি সেই কাপেরই একটু কম হবে 1 কাপের চাইতে, সেটা আমি দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু শুকানোর কোনো প্রয়োজন নেই। আর দুধটা কিন্তু একেবারে প্যাচুলার দিয়ে যখন নাড়বেন আর দেখবেন প্যাচুলারের গায়ে দুধটা লেগে আছে, তার মানে বুঝে যাবেন যে দুধটা একবারে পারফেক্ট হয়েছে। তাই কথা বলতে বলতে এখানে আমি 1/3 কাপ, যেই কাপটা দিয়ে দুধ দিয়েছি সেম ওই কাপেই আমি চিনি দিয়ে দিলাম। তাই দেখুন কতটা একবারে গাঢ় হয়েছে দুধটা। এরকম 2 ধরনের দুধ যদি মিল্কভিটা দুধের সাথে দেন তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু এই দুধের স্বাদটাই এমনি বেড়ে গেছে। তা যাই হোক, অপর প্রান্তে আমি এটা চুলাটা এখন নিভিয়ে দিব। বড় করে একটা বলক তুলে নিয়েছি। আর অপর প্রান্তে আমি হলো সাবুদানাটা সিদ্ধ করতে দিয়েছি। তাই 1 কেজি দুধের মধ্যে আমি হলো সাবুদানা দিয়ে দিচ্ছি 250 গ্রাম। তাই সাবুদানাটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে এটা পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইড করে রেখে দিব। তারপরে আমি এখানে বড় বড় 4টা আম নিয়ে নিয়েছি। আর আমটা আমি হাত দিয়ে একেবারে কষলিয়ে এটার পিউরি করে নিয়েছি। চাইলে আপনারা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। তো এটা যেহেতু এতই পাকা আম, এটা হাত দিয়ে কিন্তু করা যায় এই পিউরিটা। আর এখানে এই সাইডে আমার দুধটা কিন্তু এখন একেবারেই ঠান্ডা। তা আমি সেই পিউরিগুলো, আমের পিউরিটা এখানে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এখানে আমি 4টা আমের নিয়েছি, আপনারা চাইলে এর চাইতে বেশি কম করেও দুধের পরিমাণ বুঝে দিতে পারেন। যাই হোক, আমের পিউরিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে যে আমি সাবুদানাটা ধুয়ে রেখেছি ঠান্ডা পানি দিয়ে, ওটাও এখানে অ্যাড করে দিচ্ছি। তাই সাবুদানাটা দেওয়ার পরে আমি যেই পাত্রটার মধ্যে করছিলাম, তাই সেই পাত্রটা আমার ছোট পড়ে গেছে, আমার নাড়তে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি আরেকটা হাঁড়িতে এটা নিয়ে নিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে কোনো নতুন আপু ভাইয়ারা যদি আপনাদের কাছে আমার এই ডেজার্টের রেসিপিটা
ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই চলে যায়। আর দয়া করে কমিউনিটিতে একটা কমেন্ট রাখবেন, যাতে করে আপনার পরিবারে আমি চলে যেতে পারি। যাই হোক, বড় একটা হাঁড়িতে নিয়ে এখন ভালো মতো কিন্তু আমি আম আর সাবুদানাটা মিক্স করে নিয়েছি। আর এই যে একটা হেলদি, এটা দেখে বুঝে গিয়েছেন এটা হলো চিয়া সিড। তা আমি এখানে 1/3 কাপ চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, বেশি না 10 মিনিট ভিজিয়ে রাখলে এটা একবার ভিজে ফুলে অনেকটাই হয়ে যায়। তাই সেই হেলদি একটা চিয়া সিড এখানে আমি অ্যাড করে দিয়েছি। এটার দাওয়াতে এইটার অনেক আয় বরকত হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। যখন নাকি এটা মুখের মধ্যে পড়ে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর পাশেই আমি এখানে 7টা আম কিউব করে কেটে রেখেছি আর আটিটা আপনাদের দেখিয়ে দিলাম। তাই সেই কিউব করা আমগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। হয়ে গেল আমার ম্যাঙ্গো, সাবুদানা এবং চিয়া সিডের ডেজার্ট। তাই এই ডেজার্টটা খেতে এতই অসম্ভব মজা হয়েছে। তাই কিছুদিন আগে আমার বাসায় যখন মেহমান আসে তাদের জন্য আমি 30 জন মানুষের জন্য আমি রেডি করেছিলাম। তখন আমরা বাসার কেউই আর কি ভাগে পাইনি, তারপরে আবার বাসার জন্য এটা আমি তৈরি করেছি এবং আপনাদের সাথে এই রেসিপিটা তুলে ধরলাম। তাই কেমন হলো আমার এই ভাইরাল ডেজার্টটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আমি অনেক উৎসাহিত হই। মাশাআল্লাহ, সবাই অনেক সুন্দর করে কমেন্ট করেন। যাই হোক, এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন সবাই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।